এখন আমি দাঁড়িয়ে আছি মহামায়াতলা পেট্রোল পাম্পে। এটা হচ্ছে আপনার এইচপি পেট্রোল পাম্প। আর এই যে বাস স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 228 নম্বর বাস স্ট্যান্ড। এখানে আপনার আম্বুজা নিওটিয়া পেয়ে যাবেন। পরপর করে এখানে ব্যাংক আর এটিএম রয়েছে। সামনে আপনার আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, তো অনেক রকমের ব্যাংক আর এটিএম কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনারা সোজা চলে যান আপনারা পৌঁছে যাবেন গড়িয়া। আর এখান থেকে যদি আপনারা লেফট সাইডে চলে যান আপনারা পৌঁছে যাবেন রাজপুর, বারুইপুর, হরিনাবি, কামালগাজী। এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই যাচ্ছে হচ্ছে আপনার গড়িয়া। নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে 228। তাছাড়া এখান থেকে আপনারা রানিং বাস পেয়ে যাবেন বারুইপুর, বারাসাত, 218, হরিনাবির মিনি। তো এই লোকেশন থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে একটি 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এখন আমি সেমি কমপ্লেক্সের ছাদে দাঁড়িয়ে আছি। আর ছাদ থেকে দেখুন কি সুন্দর আপনার ইএম বাইপাসটা দেখা যাচ্ছে। বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। গুড মর্নিং ফ্রম মহামায়াতলা। আজকে আপনাদেরকে মহামায়াতলা 228 নম্বর বাস স্ট্যান্ড থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর লেআউটের 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি মহামায়াতলা পেট্রোল পাম্পের সামনে। এই লোকেশন থেকে আপনার বিল্ডিং এর ডিস্টেন্স হচ্ছে মাত্র 300 মিটার। সো আপনারা মহামায়াতলা থেকেও ফ্ল্যাটে যেতে পারেন বা ইএম বাইপাস থেকেও আপনারা ফ্ল্যাটে যেতে পারেন। ইএম বাইপাস থেকে আপনার ফ্ল্যাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। একদম মাঝখানে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাচ্ছি। অসাধারণ লোকেশনের ফ্ল্যাটটি রয়েছে। আর যদি আমি ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলি, নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে আপনার 228 নম্বর বাস স্ট্যান্ড, যেটা ঠিক আমার পেছনেই রয়েছে। দেখুন এই বাসগুলো যায় হচ্ছে আপনার বাবুঘাট। আর আমার যে পেছনে যে এই রোডটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এই রোডটা সোজা চলে যাচ্ছে আপনার গড়িয়া। আর এখান থেকে যদি আপনারা লেফট সাইডে চলে যান আপনারা চলে যাবেন রাজপুর, বারুইপুর, কামালগাজী। আর এখান থেকে জাস্ট লেফট সাইডে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন ইএম বাইপাস। ফ্ল্যাটের সামনে আপনারা দুটো মেট্রো স্টেশন পাবেন। একটা হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন, আর একটা হচ্ছে আপনার ইএম বাইপাসের ঢালাই ব্রিজের মেট্রো স্টেশন, যেটাকে বলা হয় ক্ষুদিরাম মেট্রো স্টেশন। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার গড়িয়া স্টেশন। এটা আপনার G+4 এ টোটাল 3টে টাওয়ার রয়েছে। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি দেখাচ্ছি। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 1211 স্কোয়ার ফিট। এখানে আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না, 2 হুইলার পার্কিং রয়েছে। 4 হুইলার পার্কিং ছিল বাট অলরেডি সোল্ড আউট। এখানে অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধে, কমিউনিটি হল, সিসিটিভি, 2 হুইলার পার্কিং আর পাওয়ার ব্যাকআপ। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। পেপার সবকিছু ওকে আছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এটা আপনার 15 বছর পুরনো বিল্ডিং। কেন সেল করছে ওনার সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি অ্যাকচুয়ালি কলকাতার বাইরে চলে যাচ্ছে, যে কারণের জন্য এই 3 BHK ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। এবার আপনাদেরকে সেমি কমপ্লেক্সটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই সেমি কমপ্লেক্সে আপনারা টোটাল 3টে টাওয়ার পাবেন। ব্লক A, তার ঠিক পাশে রয়েছে ব্লক B। সিসিটিভি ক্যামেরা রয়েছে, দেখতে পাচ্ছেন। সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। 4 হুইলার পার্কিং ছিল বাট সোল্ড আউট। 4 হুইলার পার্কিং কিন্তু এখানে আপনারা পাবেন না। কেয়ারটেকার আছে এখানে দেখুন। আর এই পাশে রয়েছে আপনার ব্লক C। দেখুন টোটাল 3টে টাওয়ার মিলিয়ে একটি সেমি কমপ্লেক্স করেছে। এখানে সুন্দর করে দেখুন গার্ডেনিং করা রয়েছে। আমার কিন্তু সেমি কমপ্লেক্সটা বেশ ভালো লেগেছে। আপনারা যদি চান এখানে কিন্তু ইভিনিং ওয়াক করতে পারবেন। অনেকটা স্পেস রয়েছে। দেখুন সামনে রয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কমিউনিটি হলও এখানে আপনারা পেয়ে যাবেন। কমিউনিটি হলটা আপনাদেরকে খুলে একবার দেখিয়ে দিচ্ছি। সেমি কমপ্লেক্সে আপনারা কমিউনিটি হলও পেয়ে যাবেন। একটা বেশ বড় সাইজের কমিউনিটি হল আছে। তো আপনারা ছোটো মোটো অনুষ্ঠান কিন্তু এখানে আপনারা অনায়াসে করতে পারবেন। এই পাশে রয়েছে আপনার বাথরুম দেখুন। আর কমপ্লেক্সে আপনারা পাওয়ার ব্যাকআপও পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। সাইজ হচ্ছে 1211 স্কোয়ার ফিট। প্রত্যেকটা ফ্লোরে আপনারা 4টে করে ফ্ল্যাট পাবেন। লিফট কিন্তু দেখুন আপনার ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, সুন্দর করে টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। আর এই দুটো ফ্ল্যাট দেখালাম, তার ঠিক অপোজিটে এখানে আরো দুটো ফ্ল্যাট রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে 4টে করে ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রানাইট আর টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কোনো অসুবিধা হবে না, যদিও এখানে আপনার লিফটের সুবিধে রয়েছে। আর এখানে আপনারা জুতোর র্যাকটা রাখবেন, ওনারা কিন্তু শুর একটা এই পাশে রেখেছে। কলাপসিবল গেট লাগানো রয়েছে। এই যে ডোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার সেগুন কাঠের ডোর। 204, এটা আপনার সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে দেখাচ্ছি। G+4 বিল্ডিং রয়েছে। এটা আপনার সেমি কমপ্লেক্স। এখানে 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দেবো। লেআউটটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। এটা তো অনেক পুরাতন ফ্ল্যাট, তো পুরানো ফ্ল্যাটগুলো কিন্তু লেআউটগুলো খুব সুন্দর হয়। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং রুম। বেশ বড় সাইজের লিভিং রুম রয়েছে দেখুন। এই পাশে রয়েছে আপনার ডাইনিং রুম। সো লম্বা করে একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। কমন ব্যালকনি পেয়ে যাবেন। ব্যালকনিটাও বেশ বড় সাইজের দেখুন। এখানে স্লাইডিং উইন্ডো দেওয়া রয়েছে। দেখুন পুরো গ্রিনারি রয়েছে। এটা সারা জীবন কিন্তু আপনার ওপেনই থাকবে।
কিচেনটা পুরোপুরি সেপারেট। অনেকেই তো ডিমান্ড করেন দাদা কিছু 3 BHK ফ্ল্যাট দেখান একটু কম বাজেটে, যেখানে থাকবে সেপারেট কিচেন আর ফুললি মডুলার কিচেন করা রয়েছে। দেখুন ক্যাবিনেট থেকে শুরু করে সবকিছু করা রয়েছে, অ্যাকোয়াগার্ড, চিমনি রয়েছে একটি। দেখুন এক এক করে সব দেখাচ্ছি, আগে আপনাকে লেআউটটা দেখিয়ে দিই। দেখুন লিভিং কাম ডাইনিং রুমের ওপরে এটা হচ্ছে আপনার বেসিন, নিচে ক্যাবিনেটসও করা রয়েছে, ওপরে রয়েছে আপনার লফট এরিয়া, আর এই পাশে রয়েছে আপনার কমন বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এখানে সব জিনিসপত্র রেখেছে, আপনারা যখন ফ্ল্যাট কনফার্ম করবেন তখন এগুলো সব সরিয়ে দেওয়া হবে। ফার্স্ট বেডরুমে আমি দেখতে পাচ্ছি এসি পয়েন্টটা রয়েছে, এই দেখুন পুরোপুরি খোলা রয়েছে। সেমি কমপ্লেক্স আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাচ্ছি। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এই পাশে রয়েছে, মানে কিচেনের পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম। দেখুন এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, আর সেকেন্ড বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে মাস্টার বেডরুম। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, আলো বাতাস হাওয়া দেখতে পাচ্ছেন যথেষ্ট রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, বেশ বড় সাইজের বাথরুম। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা আপনাদের পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এমসিবিটা দেখিয়ে দিই। দেখুন এই পাশে রয়েছে আপনার এমসিবি, অ্যাঙ্কারের সব ওয়্যারিং রয়েছে, আর অ্যাঙ্কারের সুইচে সেখানে ইউজ করা হয়েছে। ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিং এ ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে না লিভিং রুম, সাইজটা হচ্ছে না 12x11, 12x11 হচ্ছে তার সাইজ। এই পাশে আপনার এল শেপের একটা সোফা রাখবেন, সেন্টার টেবিল রাখবেন, আর এই পাশে টিভির ক্যাবিনেটটা রয়েছে। দেখুন কি সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে সবকিছু এখানে রাখতে পারবেন আপনারা ফ্ল্যাটটা নিলে। এখানে এশিয়ান পেইন্টসের টেক্সচার কালার করা রয়েছে, এই দেখুন পুরোটাই আপনার এশিয়ান পেইন্টসের টেক্সচার কালার করা। উপরে ফ্যানের পয়েন্ট থেকে শুরু করে সব পয়েন্টসই এখানে আপনারা পাবেন। এটা আপনার ফিক্স কম্পোনেন্ট, যেগুলো ফিক্স কম্পোনেন্ট রয়েছে সেগুলো ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x10, 13x10 হচ্ছে তার সাইজ। আর এটা কিন্তু আপনার প্রপার নর্থ ফেসিং এ রয়েছে। তো এখানে আপনার 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। দেখুন 6 জনের ডাইনিং টেবিল অলরেডি রাখাই রয়েছে এখানে, তাও দেখুন হাঁটাচলা করার জন্য কিন্তু সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। আর এটা হচ্ছে আপনার বেসিন, হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বেসিন রয়েছে, এখানে আপনারা সাবান শ্যাম্পু সবকিছু রাখবেন। উপরে একটা বেশ বড় সাইজের লফট এরিয়া রয়েছে, দেখুন এই পুরোটা জুড়েই কিন্তু লফট এরিয়াটা। আর নিচে রয়েছে আপনার ক্যাবিনেট। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন ব্যালকনিটি। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 9x3, 9x3 হচ্ছে তার সাইজ। দেখুন পুরো দরজা লাগানো রয়েছে, এগুলো সবই আপনার সেগুন কাঠের ডোর। আর এটা যেহেতু আপনার ওপেন আছে, সারা জীবন আপনার আলো বাতাস হাওয়া ভরপুর পেয়ে যাবেন। ইএম বাইপাসটা একদম জাস্ট 200 মিটার ডিস্টেন্সেই রয়েছে ইএম বাইপাসটা, আপনারা হেঁটে ইএম বাইপাসে চলে যেতে পারবেন। ওয়াশিং মেশিনের পয়েন্ট এই পাশে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এই দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x2.5, টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিং এ এই কমন বাথরুমটি রয়েছে, পিভিসি ডোর এখানে ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার একটি ছোট্ট বেসিন, দেখুন ছোট্ট একটি বেসিন রয়েছে। এই পাশে রয়েছে আপনার শাওয়ার, সেরা ব্র্যান্ডের একটি কোমোড রয়েছে, খুব একটা ইউজ হয়নি দেখেই বোঝা যাচ্ছে। দুটো আপনার গ্লাসের স্ল্যাব রয়েছে, এখানে আপনার সাবান শ্যাম্পু রাখবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট। আর মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ কিন্তু করা। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 11x12, 11x12 হচ্ছে তার সাইজ। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন না, একটি উইন্ডো রয়েছে। ফেসিং হচ্ছে আপনার প্রপার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। আর গ্যাপটা দেখুন অনেকটা গ্যাপ রয়েছে, তো সারা জীবন কিন্তু ওপেন থাকবে। আর ফার্স্ট বেডরুমে আপনাদের দেখিয়ে দিয়েছি এসির পয়েন্টই রয়েছে। উপরে লফট রয়েছে, আরেকটি লফট। একবার শুধু আপনাদেরকে রং করতে হবে, প্রত্যেকটা ডোরে দেখুন ডোর লক কিন্তু লাগানো রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুমটা শেষে দেখাবো, আগে আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখাই, যেটা এই পাশে রয়েছে। ইস্ট ফেসিং এ আপনার কিচেনটা পাবেন। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 8x4, 8x4 হচ্ছে তার সাইজ। আর ফেসিং দেখুন ইস্ট ফেসিং এ কিচেনটি রয়েছে।
পুরোটাই দেখুন মডিউলার কিচেন করা রয়েছে, চিমনি লাগানো রয়েছে, অ্যাকোয়াগার্ড রয়েছে, চিমনি রয়েছে, উপরে সব ক্যাবিনেটস বানানো। একটা মিডিয়াম সাইজের সিঙ্ক পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানও লাগানো রয়েছে, চিমনিও রয়েছে প্লাস এক্সস্ট ফ্যানও রয়েছে। তাছাড়া এখানে আপনারা আরো দুটো পয়েন্ট পেয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি, যেটা কিচেনের ঠিক পাশেই রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x12, সেম সাইজেরই বেডরুমগুলো রয়েছে। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিং হচ্ছে ইস্ট আর নর্থ ওপেন, এটা হচ্ছে ইস্ট ফেসিং, এটা হচ্ছে নর্থ ফেসিং। আমি কিন্তু লাইটগুলো সব বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি যে রুমের ভেতরে কতটা ন্যাচারাল লাইট ঢুকছে। এখন কিন্তু বাইরে মেঘলা ওয়েদার, এখন কিন্তু রোদ নেই, তাও দেখুন যথেষ্ট আলো বাতাস হাওয়া রয়েছে রুমের ভেতরে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, একটা ড্রেসিং এরিয়া রয়েছে, আর এই পাশটাও দেখুন পুরোটাই খোলা। আর যেহেতু ইএমআই পাসটা কাছে রয়েছে তো মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমে রয়েছে, এখানে এসিটা লাগানো ছিল, এখন কেউ থাকে না এই ফ্ল্যাটটাতে। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে মাস্টার বেডরুম, সেম সাইজ 12x11 হচ্ছে এটা সাইজ। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন ওয়েস্ট আর নর্থ খোলা, এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, এটা হচ্ছে নর্থ ফেসিং। এখানেও আপনারা এসির পয়েন্টটি পাবেন। শুধু আপনাদেরকে ফ্ল্যাটে রং করতে হবে আর টুকটাক কাজ আছে, খুব একটা কাজ কিন্তু নেই। বিল্ডিংটা ওয়েল মেনটেন্ড, প্রত্যেকটি ডোরে ডোর লক রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x3, 8x3 হচ্ছে তার সাইজ। টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই স্ট্রেট পেরিওয়ের ব্র্যান্ডের একটি বেসিন পাচ্ছেন, মিরর রয়েছে, শাওয়ার, কোমোড, গিজার, বাজাজের একটি গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান, আর অনেকটা উপর অব্দি টাইলসে কাজ করা। প্লাস এখানে গ্লাসের 3টে স্ল্যাব রয়েছে সাবান শ্যাম্পু রাখার জন্য। সো দ্যাটস ইট, আপনাদেরকে 1211 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, যেটা সেকেন্ড ফ্লোরে রয়েছে। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আপনাদেরকে 1211 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে, টোটাল প্রাইস রাখা হচ্ছে আপনার 55 লাখ। এখানে আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না, বা 2 হুইলার রাখার জন্য কিন্তু স্পেস রয়েছে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, টোটাল 3টে টাওয়ারের আপনার সেমি কমপ্লেক্স এটা। ওপরে দেখুন 5000 লিটারের কংক্রিটের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। অলওয়েজ আপনাদেরকে 1211 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।